আপনি যখনই দেখবেন যে পাকিস্তান থেকে বাংলাদেশকে যখন আলাদা করে নতুন রাষ্ট্র করা হয়েছে, তখন সেখানে যে শুধু বাংলাদেশকে পাকিস্তানকে দুর্বল করা এটা শুধু উদ্দেশ্য না, উদ্দেশ্য ছিল যেন আলেম ওলামা এই দেশের ক্ষমতায় কখনোই নেতৃত্বে যেন না আসতে পারে। গত কিছুদিন আগেও বিবিসি একটা সংবাদ পরিবেশন করেছে যে বঙ্গবন্ধু হত্যার পরে যে পাকিস্তান রেডিওতে ঘোষণা হয়েছে ওনার নিহতের খবর, এবং সেই সাথে ঘোষণা দেওয়া হয়েছিল যে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হয়ে গেছে। তখন দিল্লির যিনি রাষ্ট্রদূত ছিলেন তিনি তৎকালীন প্রেসিডেন্টের সাথে সাক্ষাতের মধ্যে একটা চিঠি দিয়েছিলেন। তো চিঠির মধ্যে উনি দুইটা বিষয়, একটা বিষয় হলো যে বঙ্গবন্ধু নিহত হয়ে গেছে, এটা কোনো বিষয় না, বিষয় ওইটা যে বাংলাদেশে যেন ইসলামী হুকুমতের স্বপ্ন দেখা না হয়, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। ঠিক তদ্রূপ আজকের এই প্রায় 50 বছর 53 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরেও এখন আমাদেরকে যে আমরা রাষ্ট্রের পরিবর্তন হয়েছে 5 আগস্টের পরে, কিন্তু আগস্টের পরিবর্তন হওয়ার পরেও আবার সে একই কথা যে বাংলাদেশে যেন ইসলামী রাষ্ট্র ইসলামী হুকুমত যেন শরিয়া আইন যেন আমরা দেখতে না পাই। তাহলে আমাদের সমস্যাটা কোথায়? সমস্যাটা একটাই, সেটা হলো আলেম এবং জনতা যেন কখনোই তাদের মধ্যে এই ধরনের মনোভাব যেন তৈরি না হয়। আর এই মনোভাব তৈরি না হওয়ার পিছনে সবচাইতে বড় সমস্যা হলো আমাদের শিক্ষা কারিকুলাম, আমাদের সংস্কৃতি কারিকুলাম। এটা হলো সবচাইতে বড় সমস্যা, যার কারণে স্বৈরাচারের লাস্ট আপনি 5 বছর আপনি পর্যালোচনা করেন এবং লাস্ট 10 বছর তখন থেকে আমাদের শিক্ষা এবং সাংস্কৃতিক বিষয়ে ব্যাপক পরিবর্তন এনে হিন্দুত্ব শিক্ষা এবং সংস্কৃতি আমাদের দেশে চালু করেছে। কেন? যাতে এই দেশের যুবকরা সংস্কৃতি এবং শিক্ষা বলতে বা পশ্চিমাদের শিক্ষাটাকেই যেন বুঝে, শরিয়ার শিক্ষা ইসলামের শিক্ষাকে যেন তার আশেপাশেও যেন না যায়। যার কারণে জঙ্গিবাদের যে সমস্ত আলামত এই মাদ্রাসা মসজিদের বাহিরে নির্ধারণ করা হয়েছে, সেটা ছিল টাকনুর নিচে যদি আপনার প্যান্ট চলে যায় এবং ছেলেটা যদি নিয়মিত নামাজ পড়ে এবং ছেলেটা যদি চুপচাপ থাকে, ছেলেটা যদি কোনো বই নিয়ে আলাদা ঘরে আপনারা অধ্যয়ন করে, তো এই জাতীয় সিমটম দিয়ে যাতে কেউ ইসলামের পক্ষে ইসলাম অনুশীলন করবে, এটা তো দূরের কথা, কোনো আলেমের কাছে যাবে, কোনো শরিয়ার স্বপ্ন দেখবে, এটা কোনোভাবেই যেন সম্ভব না হয়। তো সেজন্য আমরা মনে করি আলহামদুলিল্লাহ এই দেশে আমাদের ওলামায়ে কেরাম বিভিন্ন সংগঠনে আলহামদুলিল্লাহ কাজ করে যাচ্ছেন। তাদের মধ্যে আমাদের হযরত মাওলানা হারুন ইজাজ সাহেব, উনিও কাজ করে যাচ্ছেন। তা আমাদের দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের এই স্কুল কলেজ ভার্সিটির ভাইরাও যদি ওলামায়ে কেরামের সাথে একসাথে থেকে আমরা ইনশাআল্লাহ এই দেশকে একটা ইসলামী রাষ্ট্রের যে স্বপ্ন আমরা দেখি, সেটা যদি আপনারা সামনে থাকেন, তাহলে পৃথিবীর কোনো পরাশক্তি নাই যে আমাদেরকে মোকাবেলা করতে পারবে। আমরা বাঁচলেও এই দেশে আসি, বললেও আমরা এই দেশে আসি। এই চিন্তা চেতনা রেখে ইনশাআল্লাহ আমরা আগামী দিনে কাজ করব।